নবী সর্বপ্রথম ফজর নামাজ পড়ে যখন মসজিদ থেকে বের হলেন, সর্বপ্রথম আবু জেহেলের সাথে সাক্ষাৎ। যে আবু জেহেল আল্লাহর নবীর জানের দুশমন ছিল, আল্লাহ রাসূলকে কিভাবে কষ্ট দেওয়া যায়, আল্লাহর রাসূলকে কিভাবে কষ্ট দেওয়ার ফন্দি বানানো যায়, সর্বক্ষণ এই লোকটাই চিন্তামগ্ন থাকতেন। আল্লাহর রাসূলের সাথে সর্বপ্রথম সাক্ষাৎ। আল্লাহ রাসূল খানায় কাবা থেকে বের হচ্ছেন ফজর নামাজ পড়ে, আর রাস্তার মধ্যে আবু জেহেলের সাথে সাক্ষাৎ। আবু জেহেল আল্লাহ রাসূলের প্রতি তাকায়া চাতক পাখির মতো তাকায়া আছে। আল্লাহ নবী বললেন, চাচা এমন করে আমার প্রতি তাকাছেন, বিষয়টা কি? আবু জেহেল বললেন, মুহাম্মদ রে, তুমি সুন্দর, এটা আমি বিশ্বাস করি, কিন্তু আজকে কি কারণে যেন তোমাকে অতীব সুন্দর দেখা যাচ্ছে। প্রতিদিনের চাইতে আজকে তোমার চেহারার ভিতরে আলাদা একটা নূর আমি দেখতে পাচ্ছি, কারণটা কি? আল্লাহ নবী বললেন, চাচা জানি না কি কারণে এমন সুন্দর নূর আপনি আমার চেহারায় দেখতে পাচ্ছেন, তবে একটা কারণ আমি বলতে পারি। সেই কারণটা হলো, গত রাত্রিতে আল্লাহ রব্বুল আলামিন আমাকে মেরাজ করিয়েছেন। আমি আমার মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলাম, সেখান থেকে আল্লাহ রব্বুল আলামিন আমাকে সপ্তম আসমান ভেদ করে আরশে মহল্লায় নিয়ে গিয়েছিল। যাওয়ার পর আল্লাহ রব্বুল আলামিন আমাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। ওই 5 ওয়াক্ত নামাজের প্রথম ওয়াক্ত নামাজ ফজর পড়ে আমি বের হচ্ছি, আর আপনার সাথে সাক্ষাৎ হতে পারে। এই নামাজ পড়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন আমার ভিতরে একটা নূর দিয়েছে, আর ওই নূরের কারণে আপনি আমার ভিতরে সৌন্দর্যতা বেশি দেখতে পাচ্ছেন। আল্লাহ পাক এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাসূলের 23 বছর নবুয়তের জিন্দেগিতে খণ্ড খণ্ড করে অল্প অল্প করে আমাদের মানবতার জন্য, আমাদের জন্য আল্লাহ পাক 500 বিধান এই কোরআনুল কারীমের ভিতরে নাজিল করেছে। আলহামদুলিল্লাহ। এ ভাইরা, একটা বিষয় জানলাম, এই কোরআনুল কারীমের ভিতরে বিধান আছে কয়টি? 500টি। এর ভিতরে 4999টি বিধান আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে এই জমিনের ভিতরে আল্লাহ পাক দিয়েছেন। জিবরাইল এই বিধান নিয়ে আল্লাহর আরশে মহল্লা থেকে নিয়ে জমিনে আসতেন, আসার পরে আল্লাহ রাসূলের উপর ওহী নাজিল করতেন। এর ভিতরে একটি মাত্র বিধান, এই নামাজ। এই নামাজ আল্লাহ পাক দুনিয়ার জমিনে দেন নাই। এই নামাজের বিধানটি আল্লাহ পাক দুনিয়ার জমিনে দেন না। বাকি 4999টি বিধান আল্লাহ পাক এই জমিনের ভিতরে দিয়েছেন। শুধুমাত্র এই নামাজের বিধান জমিনে না দিয়ে খোদ আল্লাহ রাসূলকে জমিন থেকে তুলে নিয়ে ওই আরশে মহল্লায় একদম আল্লাহ পাকের সন্নিকটে নিয়ে গিয়ে আল্লাহ পাক এই নামাজের বিধান দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। আজকের আমার অল্প সময়ের আলোচনার টপিক হবে, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন, এই 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ পাক 17 রাকাতে ভাগ করে দিলেন কেন? এ ভাইরা, নামাজ দিন রাতে 5 ওয়াক্ত না, দিন রাতে 5 ওয়াক্ত নামাজ, কিন্তু রাকাত কয়টা? 17টা। ফজরের 2 রাকাত, জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত। কয় রাকাত হলো? কথা বলেন, কয় রাকাত হলো? 10 রাকাত। মাগরিবের 3 রাকাত। কয় রাকাত হলো? 13 রাকাত। এশারের 4 রাকাত। এই 17 রাকাত নামাজকে আল্লাহ পাক 5 ভাগে ভাগ করে দিলেন কেন?
আল্লাহ পাক চাইলে এমন করতে পারতেন যে নামাজ 6 ওয়াক্ত দিতেন, 7 ওয়াক্ত দিতেন, 8 ওয়াক্ত দিতেন। আপনারা জানেন 50 ওয়াক্ত থেকে নিয়ে 5 ওয়াক্ত দিলেন। আর 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ পাক 17 রাকাতে ভাগ করে দিলেন কেন? এই 5 ওয়াক্ত নামাজকে যদি 2 রাকাত করে দিতেন তাহলে 10 রাকাত হতো, 3 রাকাত করে দিলে 15 রাকাত হতো, 4 রাকাত করে দিলে 20 রাকাত হতো, 5 রাকাত করে দিলে 25 রাকাত হতো, 6 রাকাত করে দিলে 30 রাকাত হতো। আল্লাহ পাক এরকম ভাবে 17 রাকাত দিলেন কেন? আমার কথা বুঝতেছেন? 1 নাম্বার আলোচনার টপিক। 2 নাম্বার, এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক আমাকে দিলেন, যদি 5 ওয়াক্ত নামাজ না পড়ি তাহলে আমার কি শাস্তি হবে? হাদিস দ্বারা বর্ণিত আছে, বেনামাজিকে দুনিয়াতে 3টা শাস্তি দেওয়া হয়, কবরে 3টা শাস্তি দেওয়া হয়, হাসরের মাঠে 3টা শাস্তি দেওয়া হবে, আর জাহান্নামের শাস্তি তো বাকি আছে। তাহলে বেনামাজির দুনিয়ায় কয় শাস্তি ভাই? সবাই বলেন কয় শাস্তি? 3 শাস্তি। আপনার এরকম ঠান্ডা হয়ে গেছেন কে? খুব শীত লাগতেছে? বেনামাজির দুনিয়ায় কয় শাস্তি? 3 শাস্তি। কবরে কয় শাস্তি? 3 শাস্তি। হাসরের মাঠে 3 শাস্তি। এটা আমার দ্বিতীয় আলোচনা থাকবে। 3 নাম্বার আলোচনা হলো, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে তাহলে আল্লাহ প্রদত্ত তাকে 5টি পুরস্কার দেওয়া হবে। এই সম্পর্কে হাদিসে আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। এই 3টি বিষয়ে কথা বলে ইনশাআল্লাহ এখান থেকে বিদায় নিব। 1 নাম্বার, আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজকে 17 রাকাতে ভাগ করে দিলেন কেন? 2 নাম্বার, এই 5 ওয়াক্ত নামাজ না পড়লে ওই বেনামাজির দুনিয়ায় কয় শাস্তি, কবরে কয় শাস্তি, হাসরের মাঠে কয় শাস্তি, এটা দ্বিতীয় আলোচনা। 3 নাম্বার, 5 ওয়াক্ত নামাজ পড়লে এই নামাজিকে আল্লাহ পাক কয়টা পুরস্কারে পুরস্কৃত করবেন, এই বিষয় নিয়ে আলোচনা। ভাইরা একটু শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আসেন 1 নাম্বার আলোচনায় আসি। আল্লাহ পাক আমাদেরকে 5 ওয়াক্ত নামাজকে 17 রাকাতে ভাগ করে দিলেন কেন? আপনারা যারা বাংলা লেখাপড়া করেন, হাদিসের কিতাব সম্পর্কে জানা আছেন, একটা কিতাব আছে শরহু মাআনিয়াল আসার, হাদিসের কিতাব আছে। এই কিতাব থেকে বলতেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজর নামাজ পড়ে, প্রথম যেদিন নামাজ আল্লাহ পাক দিলেন, ফজর নামাজ পড়ে মসজিদ থেকে এই খানায় কাবা থেকে বের হচ্ছেন। বের হইতেই সরাসরি সর্বপ্রথম যার সাথে দেখা হয় তার নাম হলো আবু জেহেল। আবু জেহেল আল্লাহ রাসূলের বন্ধু ছিল না শত্রু ছিল? শত্রু ছিল। আল্লাহর নবী সর্বপ্রথম ফজর নামাজ পড়ে যখন মসজিদ থেকে বের হলেন, সর্বপ্রথম আবু জেহেলের সাথে সাক্ষাৎ। যে আবু জেহেল আল্লাহর নবীর জানের দুশমন ছিল, আল্লাহ রাসূলকে কিভাবে কষ্ট দেওয়া যায়, আল্লাহর রাসূলকে কিভাবে কষ্ট দেওয়ার ফন্দি বানানো যায়, সর্বক্ষণ এই লোকটাই চিন্তামগ্ন থাকতেন। আল্লাহর রাসূলের সাথে সর্বপ্রথম সাক্ষাৎ। আল্লাহ রাসূল খানায় কাবা থেকে বের হচ্ছেন ফজর নামাজ পড়ে, আর রাস্তার মধ্যে আবু জেহেলের সাথে সাক্ষাৎ। আবু জেহেল আল্লাহ রাসূলের প্রতি তাকায়া চাতক পাখির মতো তাকায়া আছে। আল্লাহ নবী বললেন, চাচা এমন করে আমার প্রতি তাকাছেন, বিষয়টা কি? আবু জেহেল বললে, মুহাম্মদ রে, তুমি সুন্দর, এটা আমি বিশ্বাস করি, কিন্তু আজকে কি কারণে যেন তোমাকে অতীব সুন্দর দেখা যাচ্ছে। প্রতিদিনের চাইতে আজকে তোমার চেহারার ভিতরে আলাদা একটা নূর আমি দেখতে পাচ্ছি, কারণটা কি? আল্লাহ নবী বললেন, চাচা জানি না কি কারণে এমন সুন্দর নূর আপনি আমার চেহারায় দেখতে পাচ্ছেন, তবে একটা কারণ আমি বলতে পারি। সেই কারণটা হলো, গত রাত্রিতে
আল্লাহ রব্বুল আলামিন আমাকে মেরাজ করিয়েছেন। আমি আমার মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলাম, সেখান থেকে আল্লাহ রব্বুল আলামিন আমাকে সপ্তম আসমান ভেদ করে আরশে মহল্লায় নিয়ে গিয়েছিল। যাওয়ার পর আল্লাহ রব্বুল আলামিন আমাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। ওই 5 ওয়াক্ত নামাজের প্রথম ওয়াক্ত নামাজ ফজর পড়ে আমি বের হচ্ছি, আর আপনার সাথে সাক্ষাৎ হতে পারে। এই নামাজ পড়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন আমার ভিতরে একটা নূর দিয়েছে, আর ওই নূরের কারণে আপনি আমার ভিতরে সৌন্দর্যতা বেশি দেখতে পাচ্ছেন। এ ভাইরা, নামাজ পড়লে কিন্তু চেহারার ভিতরে একটা সৌন্দর্যতা অনুভব হয়, ঠিক কিনা? কালো মানুষ হলে কি হবে? যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে ভিতরে একটা নূর আপনারা অনুভব করতে পারবেন। আবু জাহেল বললেন, এ মুহাম্মদ, এতদিন পর্যন্ত তোমাকে ঘায়েল করার জন্য ভালো একটা সোর্স আমি পাই নাই, জাজ পাইলাম। মুহাম্মদ রে, আমার বাড়ি তোমার বাড়ি একসাথে লাগালাগি বাড়ি, মানুষ আমাদের বাড়ির সামনে দিয়ে যায়, তোমার বাড়ির দিকে মাথা নিচু করে যায়, আর আমার বাড়ির দিকে থুতু নিক্ষেপ করে, আমাকে ঘৃণা করে। তোমাকে ঘায়েল করার জন্য বড় একটা সোর্স আমি পেয়ে গেলাম। ও মুহাম্মদ, তুমি মেরাজ করেছো কি করো নাই সেটা আমি বলতে চাই না, কিন্তু এই মক্কার জমিন থেকে বাইতুল মুকাদ্দাস যাইতে 1 মাসের রাস্তা। মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস ওই ফিলিস্তিনে যেতে 1 মাস লাগে, আবার আসতে 1 মাস লাগে। আর তুমি এই পথটা একটা রাত্রে গেছো, একটা রাত্রে আসছো, এটা কখনো একটা বিবেকমান মানুষ বিশ্বাস করবে না। তুমি নিশ্চিত এই কথাতেই মিথ্যুক হয়ে যাবে, আর এইটাকে আমি সুবানাইয়া তোমার নবুয়তির দাবির কমায়া দেব। হে ভাইরা, আল্লাহ পাক যদি কাকে বড় বানাতে চায়, দুনিয়ার মানুষ কূটনীতি করে, দুনিয়ার মানুষ ষড়যন্ত্র করে তাকে ছোট বানাইতে পারবে? পারবে না। আল্লাহ নবী বললেন, মুহাম্মদ রে, আজ তোমাকে মিথ্যুক অথবা পাগল বানিয়ে ছাড়বো। এই কথা বলে আবু জেহেল আল্লাহ নবীর সামনে থেকে বাড়ির দিকে চলে গেলেন, আর মানুষদেরকে ডাকতেছিলেন, হে মক্কার লোকেরা, তোমরা যেই মুহাম্মাদের জন্য পাগল, দেখো মুহাম্মদ কত বড় মিথ্যা কথা বলতেছে। এই কথা বলতে বলতে খানায় কাবা থেকে বাহিরে চলে যাচ্ছেন। আল্লাহ নবীর মনটা খারাপ, ওই খানায় কাবার সাথে টেক লাগাইয়া অঝরে কাঁদতেছিলেন। সাহাবী কেরামের মাঝে ছড়ে গেল, আল্লাহ নবী গত রাত্রিতে মেরাজ করেছেন। চারদিক থেকে সাহাবীরা আল্লাহ নবীর সাথে সাক্ষাতে আসতেছেন, কিন্তু সর্বপ্রথম আবু বকরের সাথে আল্লাহ নবীর সাক্ষাৎ হয়ে গেলেন। আবু বকরকে জিজ্ঞেস করলেন, ও আবু বকর, এই যে দেখো কিছুক্ষণ আগে আবু জেহেল আমারে পাগল বলে গেল, কেন বললো তুমি কি জানো? কি ভাই, খারাপ লাগতেছে আপনাদের? এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক আমাদেরকে 17 রাকাতে কেন ভাগ করে দিলেন এটা আপনারা জানেন? একজন যদি ওঠেন, ভাই আমি বয়ান করব না, চলে যাবে এখান থেকে ইনশাআল্লাহ। আমি লেখাপড়া করে আলেম হয়েছি, যেখানে হাদিসের সম্মান দেওয়া হবে না সেখানে হাদিস বলা নিষেধ। বিশ্বাস হয় আপনাদের? যেখানে হাদিস শোনা হয় না এখানে হাদিস বলা যাবে না। হাদিস তো অমূল্যায়ন জিনিস না, মূল্যবান জিনিস। আল্লাহ নবী আবু বকরকে বলতেছে, আবু বকর, কিছুক্ষণ আগে আবু জেহেল আমারে পাগল বলে গেল। আল্লাহ পাক আমাকে মেরাজে গিয়ে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন, ওই নামাজের কথা বললাম, আর আবু জেহেল আমাকে পাগল বলে গেল। আবু বকর, আসলে যে আমি মেরাজ করে আসছি এটা কি তোমার বিশ্বাস হয়? আল্লাহ নবীর উত্তরে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পবিত্র জবানে শুনিয়া না দেখে জান্নাত জাহান্নাম সব বিশ্বাস করেছি। আল্লাহর নবী গো, কোনদিন আপনাকে মিথ্যা বলতে দেখি নাই। ছোট্টবেলা থেকে আপনারে চিনি,
ছোটবেলা থেকে আপনার সম্পর্কে আমার ভালো ধারণা আছে, কোনোদিন মিথ্যা বলতে দেখি নাই। আল্লাহর নবী গো, আপনার কথা মিথ্যা হতে পারে এটা আমি বিশ্বাস করি না। ইয়া রাসূলুল্লাহ, ওই আল্লাহর কসম করে বলি, যে আল্লাহর কুদরতি হস্তে আমার জান, এই কথা আমি প্রাণে এবং দিলে বিশ্বাস করতেছি, আপনি মেরাজ করেছেন। আল্লাহর নবী আর আবু বকর কথোপকথন করতেছিলেন, এমন সময় মক্কার সমস্ত সাহাবীরা আল্লাহর নবীর সামনে চলে আসলেন। একটা বাঁকানো চাঁদ যেমন করে এমন থাকে, আল্লাহর নবীকে সাহাবীরা চাঁদের মতন ঘিরে ধরে মাঝে বসায়া আল্লাহর নবীর দিকে তাকায় জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার কাছে মেরাজের ঘটনা শুনতে চাই। আল্লাহর নবী বুক বড় ব্যথা লইয়া সাহাবীদের সামনে লইয়া বয়ান করতেছিলেন, সাহাবীরা রে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই মক্কা থেকে উঠায় নিয়া আমাকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন। বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে আমাকে আল্লাহ পাক আরশে মহল্লায় নিয়ে গেলেন। তার আগে আল্লাহ পাক আমাকে কবর জগৎ দেখিয়েছে, তার আগে জান্নাত দেখিয়েছে, জাহান্নাম দেখিয়েছে। সব কিছু দেখার পরে পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে উনার নিকটে নিয়ে আসলেন। আসার পরে 27 বছর আল্লাহর সাথে কথোপকথন হওয়ার পর বিদায় লগ্নে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিল, কিন্তু পর্যায়ক্রমে কমিয়ে কমিয়ে শেষবারের মতো আল্লাহ পাক আমাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। এই 5 ওয়াক্তর প্রথম ওয়াক্তর নাম হলো ফজর, দ্বিতীয় ওয়াক্তর নাম হলো যোহর, তৃতীয় ওয়াক্তর নাম হলো আসর, চতুর্থ ওয়াক্তের নাম হলো মাগরিব, আর পঞ্চম ওয়াক্তের নাম হলো ঈশা। হযরত ওমর সেখানে বসেছিলেন, জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 50 ওয়াক্ত নামাজ থেকে 5 ওয়াক্ত নামাজ দিলেন, এই 5 ওয়াক্ত নামাজ কয় রাকাত হবে? আল্লাহর নবী বললেন, ওমর, এই 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ পাক 17 রাকাতে ভাগ করে আমাকে দিয়েছেন। ফজর হলো 2 রাকাত, জোহর হলো 4 রাকাত, আসর হলো 4 রাকাত, মাগরিব হলো 3 রাকাত, ঈশা হলো 4 রাকাত। এমন করে আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজকে 17 রাকাতে ভাগ করে দিয়েছে। মুসলমান ভাই, আমরা মুসলমান মানুষ, কিন্তু এই ইতিহাস আমাদের জানা নাই, হাদিসটা জানা নাই। একটু খেয়াল করে শোনেন বাবা, যদিও পরিবেশটা অত মার্জিত নয়, আমার বয়ানের জন্য এটা উপযোগী নাই, তারপরেও বলি, মুসলমান ভাই খেয়াল করে শুনেন। এমন সময় ওমর দাঁড়িয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন এই 5 ওয়াক্ত নামাজকে 17 রাকাতে ভাগ করে দিলেন কেন? কেন এই 5 ওয়াক্ত নামাজকে 17 রাকাতে দিলেন? 2 রাকাত করে হলে 10 রাকাত হতো, 3 রাকাত করে দিলে 15 রাকাত, 4 রাকাত করে দিলে 20 রাকাত, 5 রাকাত করে দিলে 25 রাকাত, 6 রাকাত করে দিলে 30 রাকাত। আল্লাহ রাব্বুল আলামিন এমন না দিয়ে 30 রাকাত কেন দিলেন, 17 রাকাত কেন দিলেন? আল্লাহ নবী বললেন, ওমর রে, সুন্দর প্রশ্ন তুমি করেছ। ও মুসলমান ভাই, শর্টকাট বলি, ওমরের জবান তো এমন জবান, যেই জবান অনুযায়ী আল্লাহ পাক কোরআনুল কারীমের আয়াত নাজিল করেন। এই জন্য হযরতে ওমর এমন প্রশ্ন করতেছেন যা আল্লাহর নবীকে উত্তর দেওয়ার জন্য উৎসাহিত করছেন। আল্লাহ নবী বললেন, ওমর রে, সুন্দর প্রশ্ন তুমি করেছ। যেই প্রশ্নটা তুমি আমাকে করলে, ঠিক এই প্রশ্নটা আমি আমার আল্লাহকে করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে ফজরের 2 রাকাত দিলেন, আমি আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ গো, ফজরের 2 রাকাত কেন আমাকে দিলেন? আমার আল্লাহ বললেন, হাবিব শুনুন, এই ফজরের 2 রাকাত বড় মহব্বতের আমার একদম নিজ হস্তে বানানো। আমার আদমকে যখন আমি সৃষ্টি করলাম, জান্নাতের ভিতরে ছিল, আমার আদেশ না মানার কারণে যখন জমিনে আসলো,
আসার পরে এই জমিনের ভিতরে শুধু কাঁদতো আর কাঁদতো, আমার কাছে মাপ চাইতো, আমার কাছে মাপ চাইতো। আমার আদম একটা আদেশ অমান্য করার কারণে 350 বছর জমিনে এত পরিমাণ কেঁদেছে, পুরোদিন আসমানের দিকে মাথা দিয়ে উঠায় আসমানের দিকে তাকায় নাই। আমার আদম আমারে এত ভালোবাসতো, আমার কাছে মাপ চাইতো। কাঁদতে কাঁদতে একদিন আমার কাছে আমার হাবিব বন্ধু রুসিলাই দোয়া করলো। আমি আদমের দোয়া কবুল করলাম। কবুল করার কারণে ওই আদম সেই দিন খুশি হইয়া 2 রাকাত নামাজ পড়েছিল। শুকরিয়া তান 2 রাকাত নামাজ পড়েছিল। হাবিব গো, ওই 2 রাকাত নামাজ আমার এত ভালো লেগেছিল, আমি আল্লাহ 2 রাকাত নামাজকে সুন্দর করে হেফাজত করে রেখেছিলাম। আজ আপনাকে আরশে এনে এই 2 রাকাত নামাজ ফজর হিসাবে দিয়ে দিলাম। আপনার কোন গুনাহগার উম্মত যদি মসজিদে এসে জামাতের সাথে এই ফজরের 2 রাকাত নামাজ আদায় করে, আদম নবী দুনিয়াতে 350 বছর কেঁদে কেঁদে রোনা জারি করে যে পরিমাণ সওয়াব পেয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন আমার শোনো, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে ওই আদমের সম পরিমাণ সওয়াব আল্লাহ পাক এই ফজর নামাজ যে জামাতের সাথে আদায় করবে তারে দান করে দিবে।